হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহর কথা বলছি বলবো। আপনারা তো জানেন আব্দুল খালেক শরীয়তপুরি কখনো ফাঁকি দিয়া ওয়াজ ফিনিশিং না দিয়া আমার বন্ধুগণ মোনাজাত করে চলে যায় না। এটা আমি করি না, করব না। অবশ্যই আপনাদেরকে ফিনিশিং দিয়ে দেব, কিন্তু মাত্র 2-4 মিনিটের জন্য। দেখো তো যুবক বন্ধু, দিলটা নরম হয় নাকি? আগেই বলেছিলাম গোলাম ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলাম ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে বাবাজি, একজন সাহাবীর বয়ান আমি আপনাদেরকে শুনে দিতে চাই। বাজান রে, লম্বা করার কোনো সুযোগ নাই। নাম শুনেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মজলিস চলা অবস্থায় ডাক দিয়ে বললেন, যুবকদের মধ্যে খাব্বাব কার নাম? হযরত খাব্বাব ডাক দিয়ে বললেন, আমার নাম খাব্বাব। ডাক দিয়ে বললেন, খাব্বাব রে, আরে ভাই খাব্বাব, তুমি আমার বাম সাইডে একটু দে, এখানে এসে দণ্ডায়মান হও, তুমি একটু আমার পাশে দাঁড়াও। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়াইলেন। আরে মুক্তাগাছার যুবক ভাইরা, এরে খামারের বাজার থেকে আগত আমার বাপ ভাইরা, আরে বলছি দিলের বাবারা গো, আমার মা বোনেরা, দেখো তো দেখি দিলটা নরম হয় নাকি? কেন তোমার কান্না আসবে না? কান্না না আসলো কান্নার ভান ধরো রে বাবা। হযরত ওমর ডাক দিয়ে বললেন, খাব্বাব তুমি আমার বাম সাইডে একটু দাঁড়াও। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বাম সাইডে দাঁড়াইলেন। এবার ওমর ডাক দিয়ে বললেন, খাব্বাব রে, তুমি একটু তোমার জিহ্বাটা বাইর করো। হযরত খাব্বাব ডাক দিয়ে বললেন, ওমর রে, আমার জিহ্বা কেন বাইর করব? কিছুই তো বুঝলাম না ভাই ওমর। ওমর ডাক দিয়ে বললেন, খাব্বাব রে, জিহ্বা খানা আগে বাইর করো, এরপরে আমি তোমার সাথে বাকি কথা বলবো। এবার হযরতে খাব্বাব কোনো কথা নাই, আর বাইরে ওমরের কথা শোনা মাত্রই হযরত খাব্বাব জিহ্বাটা বের করলেন। জিহ্বা বের করার পর ওমর লোক সকলদেরকে ডাক দিয়ে বলতেছে, ও ভাই সকল, তোমাদের জিহ্বার খাব্বাবের জিহ্বার মধ্যে তফাত আছে না নাই? লোকেরা ডাক দিয়ে বলল, ওমর আছে। ডাক দিয়ে বলল, খাব্বাব তুমি জিহ্বা ভেতরে নাও। এবার হযরতে খাব্বাব ডাক দিয়ে বললেন, ভাই ওমর, আর কোনো বক্তব্য আসেনি? ওমর ডাক দিয়ে বললেন, ভাই খাব্বাব, এবার তুমি একটু পিছনে ঘুরে দাঁড়াও, তোমার কোমরের সেইটা দেখতাম চাই, তোমার কোমরটা দেখাও, তোমার কোমরটা আমরা দেখবো। এবার হযরত খাব্বাব যখন পিছনে ঘুরে দাঁড়াইল, হযরত ওমর ডাক দিয়ে বললেন, আরে ভাই সকল, খাব্বাবের কোমরের সেইটা তোমরা একটু দেখো। সবাই দেখতেছে। ওমর ডাক দিয়ে বলতেছে, আমাদের নিজেদের কোমরের সেইট আর খাব্বাবের কোমরের জায়গা একটু বেশ কম আছে না নাই? লোকেরা ডাক দিয়ে বলল, বেশ কম আছে। এইবার ওমর ডাক দিয়ে বলল, তোমরা কেউ কথা বলবা না, এবার আমি খাব্বাবকে জিজ্ঞাসা করব। এইবার খাব্বাবকে ওমর ডাক দিয়ে বলতেছেন, ভাই খাব্বাব, আমাদের জিহ্বার মাঝখানে টিউমারের মতন নাই, তোমার জিহ্বার মাঝখানের মধ্যে টিউমারের মতন কেন? তোমার গোস্ত ভোলা কেন? তোমার জিহ্বার মাঝখানের মধ্যে কেন গোস্ত ভোলার মতন টিউমারের মতন দেখা যায় রে ভাই খাব্বাব? আর তোমারও কোমরের সেইটে কেমন গর্তর মতন দেখা যায়, এমনকি তোমার সাদা হাড্ডি দেখা যায়। হযরতে খাব্বাব ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর রে, এই কথা জিগাইলে কাটা গায়ে লবণ দিলে যেমন যন্ত্রণা বাড়ে, ঠিক তেমন আমার এইরকম যন্ত্রণা বাড়ে। ওমর ভাই, আমার জিহ্বার মাঝখানের ভিতরে টিউমারের মতন কেন ভোলা দেখা যায়? অনুরোধ করবো রে ভাই, তাহাজ্জুদের সময় দেখেন বাস্তবে হাকিকতান এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। হযরতে খাব্বাব প্রথমে বলতে যাইয়া আবার বাইরে কেমন জানি কথা বন্ধ হয়ে যায়, ঝর্ণার মতন চোখের পানি টপ টপায় ছেড়ে দেয়, গালের গোস্ত নড়ে, ঠোঁট দুটি কাপ কাপ করে কেঁপে। ওমর ডাক দিয়ে বললেন, ভাই খাব্বাব, বলো না, তোমার জিহ্বার মাঝখানের মধ্যে টিউমারের মতন কেন দেখা যায়? খাব্বাব ডাক দিয়ে বললেন, ওমর ভাই, তাইলে শোনেন, আমি যেদিন ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ঘোষণাটা দেওয়ার পর বড়ই আমার ভিতরে ইমানের প্রেমের মালার খুব জ্বালা হয়ে গেল। আমি এক আল্লাহর গোলামি ছাড়া আর আমি লাত মানাত উজ্জা বলকে মানব না, এইরকম তিক্ত প্রবেশ করলাম। ওমর বাইরে তৌহিদের
লা ইলাহা ইল্লাল্লাহর প্রেমের সুধা যখন পান করলাম, আমার বাড়ির মালিক কাফের বেঈমান আমার ডাক দিয়ে বলল, খাব্বাব রে, তোমারে দেখি ইদানিং লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এই খাব্বাব, তুমি কি জানো না এটা আমাদের বাপ দাদার ধর্মের বিরোধী কালেমা? তুমি কি আমাদের এই ধর্ম মানো না? মানো কি মানো না? একটু বলো না খাব্বাব, জলদি করে বলো, ক্লিয়ার করো। আরে ওমর ভাই, আমি ডাক দিয়ে বললাম, আরে আল্লাহর বান্দা নাও, তোমরা তো আল্লাহর বান্দা বলে নিজেকে স্বীকার করো না। আমি মুহাম্মদ নবীজির পক্ষ থেকে এই দাওয়াত আমি গ্রহণ করে ফেলেছি, এক আল্লাহর আইনের কাছে আমি মাথা নত করে ফেলেছি, লা ইলাহা ইল্লাল্লাহর মালা আমি গলায় পড়েছি। ওমর ভাই, যখন আমি কালেমার ঘোষণাটা দিয়ে দিলাম শক্তভাবে, আমার বাড়ির মালিক আমারে টান দিয়া দুই হাতটা বান্ধা ভালাইলো, আমার পা দুইটা বানলো। ওমর বাইরে আমার পিঠের নিচে রে ওমর ভাই লম্বা লম্বা গোল গোল তাজা তাজা বড় বড় আগুনের কয়লা বিছায়া দিল আমার পিঠের নিচে। এখনো আমার কয়লার আগুনের উপরে শোয়ায় নাই। আমারে হঠাৎ করে যখন আগুনের কয়লার উপরে শোয়াইলো, ওমর ভাই ওই আগুনের কয়লার আগুনের চুক্কা সাইটা আমার কোমরের মধ্যে গেঁথে গেল। আমার নাকটার মধ্যে আমি কেমন জানি চামড়া পুরা গন্ধ পাইলাম, গোস্ত পুরা গন্ধ পাইলাম, চর্বি পুরা গন্ধ পাইলাম। আমি সহ্য করতে পারলাম না ওমর ভাই। আরে ওমর ভাই, আমি লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়ি নেই, মুহাম্মদ নবীর প্রেম ছাড়ি নেই। ওমর ভাই রে, আমি যখন মুখ নাড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমার মুখটা হা হয়ে যায়। আমার এই বড় কয়লার আগুন তুললো আমার এই বাড়ির মালিক, এই ইহুদি মালিক, এই কাফের বেঈমান এই বড় আগুনের কয়লাটা তুলিয়া আমি যে হা করেছি, আমার মুখটার মধ্যে গরম কয়লার আগুন দিয়ে দিল। ওমর ভাই রে, আমার জিহ্বাটা টানা দিয়া ধরলো। আমি জিহ্বাটা ভিতরে নিতাম পারি না, বাইরে রাখতে পারি না। আবার জিহ্বার মাঝখানে এই আগুনের কয়লার তাপের কারণে আমার জিহ্বার মাঝখানের গোস্তটা পুড়ে গেল, ঠোয়া উঠা গেল। এইটা টিউমার না রে ওমর ভাই, ইমানের বালা গলায় পড়ার কারণে ইমানের পক্ষে নির্যাতন সহ্যর ফল। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ভাই খাব্বাব, তুমি তোমার নাকি গোস্ত পোড়া গন্ধ পেয়েছো, আয়ো না ভাই আমি তোমার লগে একটু কোলাকুলি করি। আরে যুবক ভাইরা শোনো, মুক্তাগাছার বাবারা ভাইরা শোনো, মা বোনেরা শোনো। হযরত ওমর খাব্বাবকে ডাক দিয়ে বললেন, খাব্বাব আয়ো না, আমি তোমার লগে একটু কোলাকুলি করব। এবার হযরত ওমর খাব্বাবের সাথে কোলাকুলি করতেছে। হঠাৎ করে হযরত ওমর খাব্বাবের গা থেকে লম্বা লম্বা নিঃশ্বাস নিয়ে গ্রান নেই। খাব্বাব ডাক দিয়ে বলেন, ওমর ভাই তুমি কি আমার গা থেকে কোনো দুর্গন্ধ পাও? ওমর ডাক দিয়ে বলেন, আল্লাহ কি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি ভাই খাব্বাব, ইমানের মালা গলায় পড়ার কারণে, তৌহিদের বাণী অন্তরে মেনে নেওয়ার কারণে ভাই খাব্বাব দুনিয়ার নির্যাতন তুমি সহ্য করেছ, আর দুনিয়ার নির্যাতন সহ্য করতে যাইয়া গোস্ত পুরা গন্ধ তুমি তোমার নাকে পেয়েছ। আর আমি আজকে ওমর আল্লাহর কসম করে বলি, তুমি খাব্বাবের গা থেকে আমি ওমর আমার নাকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। নারায়ে তাকবীর। আমার বাইরে আমার বন্ধুরে হযরত সাইয়্যিদুত তাইয়্যিবা হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি মুরিদকে ডাক দিয়ে বলতেছে, তুমি এই গুণ অর্জন করতে পারবা যদি এই কাজটা করো। কোন কাজ আমি আপনাদেরকে বলছি বলবো। এবার বাদানে হযরত ওমর, হযরত খাব্বাব সবাই মিলে ডাক দিয়ে বলল, জীবন দিতে রাজি থাকব, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়ব না, এক আল্লাহর গোলামি করা বাদ দেব না। ও গো বন্ধু, দেখেন গোলামি কাকে বলে। গোলাম ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলাম ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলাম ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলাম ছিলেন বন্ধুরে আমার বন্ধুগণ আমার ভাইরা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলাম ছিলেন আমার বন্ধুগণ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কথা বলেন ঠিক না বেঠি? আরে বাবাজি,
গোলাম ছিলেন ভাইজান, গোলাম ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, গোলাম ছিলেন আমার ভাইরা সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি, গোলাম ছিলেন হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, গোলাম ছিলেন আওলাদে রাসূল শেখুল আরব আল আযম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি। এমনকি বাংলার জমিনে গোলামি কিভাবে করতে হয় দেখায়া গেছেন আমার পীর মুর্শিদ শেখুল ইসলাম শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আরে বন্ধু, শুধু পুরুষদের ক্ষেত্রে নয়, নারীরাও গোলাম ছিলেন রে বন্ধু, নারীগণ গোলাম ছিলেন, নারীরাও আল্লাহর বান্দি, পুরুষরাও আল্লাহর বান্দা। আমার বন্ধুগণ, নারীরাও আল্লাহর বান্দি। ভাইজান, ইসলামের ইতিহাস খুললে পাওয়া যায় আমরা পুরুষেরা অনেক সময় রক্ত দিতে চাই না, জেল জরিমানা সহ্য করতে চাই না, কিন্তু ইসলামের ইতিহাস প্রমাণ করে আমার বন্ধুরে জগতের মধ্যে আমার ভাইরা ইসলাম প্রথম কবুল করেছেন, প্রথম গোলামি স্বীকার করেছেন আমার বন্ধুগণ কোনো পুরুষ নয়, সেটি ছিলেন আমার আপনার আম্মা বিবি মা খাদিজা। কথা বলেন ঠিক কিনা? আবার বন্ধুরে, মুসলমান বন্ধুরি বাবাজি, কোনো দিকে কোনো নজর নাই, ওই ইসলামের পক্ষে, এই ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, দ্বীনের ঝান্ডার পক্ষে, কালেমার পতাকার পক্ষে বাজানরে জীবন দিয়ে যিনি প্রথম শহীদ হয়েছেন তিনি কিন্তু পুরুষ নন, তিনিও ছিলেন মহিলা, হযরতে সুমাইয়া বিনতে জানদান রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কিনা? ভাইজান, লম্বা করার কোনো সুযোগ নেই, আল্লাহ পাক গোলামি করার জন্য পাঠাইলেন, কিন্তু আমি আপনি আজকে গোলামি করা বাদ দিয়া, আমি আপনি রবের গোলামি বাদ দিয়া মানুষের গোলামি করি, যার কারণে আমার কথা আমার সন্তান শোনে না, আমার কথা আমার বিবি শোনে না। উম্মতের হক্কানি আলমগণ লিখেছেন, বান্দা তুমি আল্লাহর গোলাম হয়ে যাও, দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বলেন না মাল্লাহুল মাওলা ফালাহুল। এই কথাটা হাদিসে কুদসির কথা। মুসলমান বাইরে গোলাম ছিলেন সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি। দেখেন বাজান কেমন গোলাম, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আল্লাহর বান্দা হকের পথে থাকার কারণে আমার বন্ধুগণ গোলামি করার কারণে ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে গেল, পুলিশগুলো তার বিরুদ্ধে গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি করে দিল। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কিকে যেখানে পাওয়া হবে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে আনা হবে। হযরতের ভক্ত মুরিদানগণ হযরতের কাছে যায় ডাক দিয়ে বলেন, হুজুর, ও আল্লাহর বান্দা, আপনি কি শুনছেন নাকি আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে, আপনাকে গ্রেপ্তার করার জন্য পুলিশ খুঁজতেছে। এবার হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, পুলিশ করবে পুলিশের কাম, আমি করব আমার কাম, আল্লাহ করবে আল্লাহর কাম। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান, কয় না ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, পড়ো না বাবা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা। মাশাআল্লাহ, আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি আল্লাহ ওয়ালা হয়ে বসে আছে, ওনার উসিলে আল্লাহ আমাকে আপনাকে গোলাম হিসাবে কবুল করে মাফ করে দিতে পারে ইনশাআল্লাহ। তা আওয়াজ দিয়া বলেন না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা।
আর একবার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি এত বড় জগৎ বিখ্যাত ওলি, এমন মকবুল বান্দা, আকাবিরে দেওবন্দ হযরত উলামায়ে কেরামগণ লেখেন এই সমস্ত বুজুর্গ বান্দার নাম যে মজলিসে নেওয়া হয় এই মজলিসটা নূরানি হয়ে যায়, এই মজলিসটা বরকতের মজলিস হয়ে যায়। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে ভাই, কষ্ট হচ্ছে, বলবো কি বলবো না? আবার বলেন বলবো কি বলবো না? এই হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওনার বিরুদ্ধে ব্রিটিশ পুলিশরা সব ক্ষিপ্ত হয়ে গেছে গা। আবার আমগো দেশের কথা ভাববেন না, অহন তো দেখবেন যে ওয়াজ মাহফিলে কয়েক ধরনের শ্রোতা থাকে, এর মধ্যে একটা গ্রুপ থাকে যে এই মৌলবী দেহি কোন কথাটা আঙ্গো বিরুদ্ধে কয়। আবার যদি দেখে জানে হ্যাঁ গো বিরুদ্ধে কই না, কথাটা হ্যার বাপের গায়ে লেগিয়া গেছে গা, হ্যার বাপ বোঝেন তো, মানে হ্যাঁ গো গ্রুপের গোত্রে লেগিয়া গেছে গা। তখন দেখবেন আস্তে কইরা হুজুর টুজুর কিচ্ছু বোঝে না, আস্তে করে দেখবেন যে হয় সার দোহানো নাইলে সমাজ নাইলে জাগা মতন যাইয়া কয় যে হুজুর এটা ওয়াজ করতে আইছি না, এটা রাজনীতি করতেন বিলাইছি। আরে সোরার ঘরের সোরা কোনটারে রাজনীতি কয়? তোর বাহিনী রাজনীতি বোঝে, কথা কয় না। হুজুররাই তো রাজনীতি বোঝে, কথা কয় না। কারণ হুজুররা রাজার রাজনীতি বোঝে, হুজুররা এটা ভালো কইরা বিশ্বাস কইরা মাইনা নিছে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম। আল্লাহু আকবার। সবচাইতে বড় বিচারক কে? আবার বলেন কে? এইটাই আমাদের বুজুর্গরা শিক্ষা দিছেন, জীবন দিতে রাজি থাকবা, বাতিলের কাছে মাথা নত করবা। মসজিদে চাকরি গেলে যাইবো গা, কিন্তু মসজিদের মেম্বারে বইয়া হক কথা কওয়া বাদ দিবা না। সুদের বিরুদ্ধে কথা কইলে যদি সুদকুর সভাপতি তোমার বিরুদ্ধে লেগে যায় গা, তুমি ডরাইও না, তুমি কইবা আমার রিজিকের মালিক আল্লাহ, আমারে রাখলে রাখবেন, না রাখলে না রাখবেন, আমি সুদের বিরুদ্ধে কমই কমু। দেন তো ভাই কেডায় কথা কয় না, যেটা কথা কয় না মনে করবেন হেলে হে গুরু ফেললো। সামনের বাইরা চুপ থাকুন, যে পিছনের বাইরা কোন বলবো কি বলবো না। পুরো আওয়াজ আসতে আইয়ে কবরস্থান কি হ্যাঁ ওর দিকে কাছে নিও, হ্যাঁ কি কমু না, একটু পিছন থেকে জোরে কোন আল্লাহু আকবার। এবার পিছন বাইরা চুপ থাকেন, সামনের বাইরা জোরে কোন যদি আল্লাহু আকবার। আরে বাবা রে বাবা। এবার সামনের বাইরা পিছনের বাইরা মিল্লা জিলা বলেন তো আল্লাহু আকবার। এবার সবাই মিলে করবেন আল্লাহু আকবার, ডাইন বাম লক্ষ্য করবেন কেডায় কয় না, হ্যাঁ একটু চেক করেন, শয়তান খেদান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসলে যারা হুজুর বিরোধী, যারা হক বিরোধী, এরা গুগু দেখছে, গুগুর ফান দেখছে না, কথা কয় না। যদিও ফেরাউন কোনো, এই যে আমরা যে মনে করি যে ফেরাউনের বিরুদ্ধে কথা কইলে ফেরাউনের বিরুদ্ধে লেগে জায়গা না, ফেরাউন কোন জালিমের নাম না, ফেরাউন হইল মিশরের বাদশাদের নাম। 29টা ফেরাউন আছিল, সর্বশেষ যে ফেরাউনটা বেশি জ্বালাইছে এইটারে আল্লাহ তাআলা ডুবাইয়া মারছে। ওই যে আসতে কথা কয়, অনেক আগে আমার কণ্ঠ থেকে আপনারা শুনছেন না, ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সেই মরেছে। রাইতের অনেক গভীর হয়ে গেছে, তো এই লেগে আওয়াজ আইতেছে না, তাকে দোয়া করে দিও, জাগ্রত হইতেইব। আর খালি দেখবেন কেটা জায়গা যেটা যাইব গা, মনে করবেন বিতে বেজাল আছে। হ্যাঁ চলবো কি চলবো না? অনেকদিন চুপ আসিলাম, আর চুপ থাকতাম না। চুপ থাকতে থাকতে দেখতাছি যে আঙ্গো গাড়ে পেশাব করার ফালাইয়া পড়ছে। ওখানে লাইটতে হইলে এটারে শয়তান খেদাই তৈব, এটারে নামাই তৈব, আর হাত পাও ভাঙ্গা দিলে পিসা দিয়া ভিড়াই তৈব। কথা কম ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, কেউ বালাই তো দেখা যায়। আপনারাও গুগু দেখছে, গুগুর ভান
গুগু দেখছে গুগুর ভান ওই অনেকদিন আগে আমি কইছিলাম কোনানো জানি মনে আছে কিনা আমি জানি না, 2 ছাগলে ঘাস খাইতে খাইতে সন্ধ্যা হয়ে গেছে গা। শুনছিলেন কথাটা? হ্যাঁ, অন ছোটটায় বড়টারে ডাক দিয়ে কর কত খাইবা, হাইজালে হয়ে গেছে গা, ভাই যাইতা না। তো বড়টায় ডাক দিয়ে কয় আজ গাছ যাইতাম না, খাইয়া লই। এখন ছোটটায় ডাক দিয়ে কয় তুমি যে খালি খাইতেছ বুঝলা গেছো গা, যে হানো খাইতেছ এহানো বাঘের বসবাস। ছাগলে তখন ডাক দিয়ে কয় রাখে আল্লাহ মারে কে? ছাগল হলো কি হইব, বুদ্ধি আছে, কথা কয় না। দেখবেন আমাকে দেশে কিছু ছাগল আছে বুদ্ধিজীবী টাইটেল লইয়া হুদাহুদি হুজুরগো বিরুদ্ধে, কখনো টেলিভিশনের টকশোর মাধ্যমে, কখনো গোল টেবিলের বৈঠকের মাধ্যমে, কখনো আবার লেখার মাধ্যমে দেখবেন গলাটার আওয়াজ চেঞ্জ করে কয় আমাদের দেশ এটা স্বাধীন রাষ্ট্র, এই দেশে মৌলবাদীদের কোনো উত্থান হতে দেওয়া যাবে না। আমার কথা কইতে দে, আমার একটু সুযোগ দে, আজকে অনেকদিন পড়াইছি, একটু কথা কইয়া যাইগা। আর জীবনে আমার আনুক আর না আনু, আজকে তো সুযোগ পাইছি, কি কইতাম না। দেখবেন কি সুন্দর গলাটা চেঞ্জ কইরা, গলাটার বাবার মোশানটা চেঞ্জ করে কয় এই দেশটা মৌলবাদীদের দেশ নয়, এই দেশটা স্বাধীন রাষ্ট্র, অতএব এই দেশে আমাদেরই থাকবে জায়গা। আমরা আবার উল্টাটা কই তোমাদের দেশ ভালো কথা, কিন্তু বুঝজানি ওইটা কলমাওয়ালাদের দেশ। এই দেশে ওলামায়ে কেরাম ছিল, আছে, থাকবে। সংবাদটা তোমার ভালো লাগলে লাগুক, না লাগলে না লাগুক, পরিবেশন করা হচ্ছে ওলামায়ে দেওবন্দের পক্ষ থেকে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সেই মরেছে। মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা ঠেলে দিয়েছে। ইসলামেরই দুশ্মনেরা হয়ে যে সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। ইসলামেরই দুশ্মনেরা হয়ে যে সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। নমরুদ খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো ন্যাংরা মশা নাকের মধ্যে ঢুকেছে। এ মশায় যখন দিছে কামড়, জুতার বাড়ি প্রয়োজন হয়েছে। সেই জুতার বাড়িতে আবার নমরুদ মরেছে, সেই জুতার বাড়িতে আবার নমরুদ মরেছে। ইসলামেরই দুশ্মনেরা হয়ে যে সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। মোরা সবে মুসলমান, মোরা সবে মুসলমান, দিতে পারি জান। ইসলামেরই দুশ্মনেরা হয়ে যে সাবধান, নইলে জুতার বাড়ি খাবি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। তো ছোট ভাই ডাক দিয়ে বড়টা ডাক দিয়ে রাখে আল্লাহ মারে কে? আচ্ছা মাইনা নইলাম তো বাইর যাইতে না থাকবেন কই? বড়টা ডাক দিয়ে চিন্তা করিস না, দেখ কোনো গার্ত গুতো ফাঁস কিনা, গাথা গুতা ফাঁস কিনা, আপাতত এটার মধ্যে রাইট করে তাই সকালবেলা যাম গানে। আমার ভাইরা গাতা গুতা খুঁজা দেখছে একটা বালা গাতা পাইছে, গর্তের মধ্যে ঢুকছে। হ্যাঁ, গর্তের মধ্যে ঢুকার পরে অন ছোটটাই একটু হুংতাছে, মানে একটু গ্রান নিতেছে, এদিক ওদিক গ্রান নিয়ে বড় ভাই ও এ কোনটাই ঢুকছি, ও খবর পাইছি উনিও ভাই এটা দি বাঘের গর্ত। যেন বাঘের ভাই হেন কি হয় রাই, তুই বড়টা ডাক দিয়ে শিগগিরি 12, নাইলে আইয়া প্যাকেটিং খাইবো, ডাবলিং মারবো। শিগগিরি 12, এই 12 নিয়ত করে যখন গর্তের তনে মুখ বাইর করছে ছোটটায়, বালা করে খেয়াল করে দিয়ে বাঘ আইতাছে। বড়টারে এখন ছোটটা ডাক দিয়ে ভাই হে বিপদে এই যে বাঘ আইতাছে, আইয়া তো ডাবলিং মারবো, খাই লাইব। বড়টা ডাক দেখ তুই কে রে বুইলা যাইতেছ গা, আমরা যাতে ছাগল রাইতে দেশ না, আমাকে টেকনিকের বুগলে পারতো না। কি টেকনিক? আমি যা কমু তুই খালি হ কবি, তা দেখবি বাঘে উল্টা বেলে দৌড় মারবো। ছোটটা কয় ভাই কি কথাও কই হুইনা দেহস না, তুই নাম। এবার বড়টাই উঠছে, বড়টা উঠটা এবার বাঘজন আরো কাছাকাছি আসতেছে,
এবার আমার ভাইরা ছাগলে চিৎকার দিয়ে বলতেছে, ছোট রে আর কান্দিস না, আল্লাহ তোর মনের আশা পূরণ করছে। কতদিন ধরে কইতাছ বাঘের গোস্ত খাবি, বাঘের গোস্ত খাবি, আল্লাহ আজকে তোর মনের আশাটা পূরণ করছে। ওই যাইতাছে বাঘে, আইলে হেরে দইরে তোরে খাওয়াই দিব। এই কথা হই না, বাঘে কয় সর্বনাশের ফালারে, আমার গোস্ত খাওয়ানো লিগে কেটে আমার গরো। হ্যাঁ গেছে উল্টা পেলে দৌড়, এখন যাইতেছে গা, যখন জায়গা গাছের ডালো বান্দর মামু বহা, বান্দর মামু এখন ডাক দিয়ে ও মামা আপনি হে দিক কই যান, আপনার বাড়ি দি হে দিক। বাঘে এইবার ওই বুদ্ধিজীবী মতন গলা মোটা করে কথা কইও না, আমরার ঘরে কেটাই জানি ঢুকছে না। না বুদ্ধিজীবীরা আমাকে টুপিওয়ালা রাখে, আমরা বলে ঘর জামায়, আমরা বলে কচু আনার মতন বাইশে আইছি। সোরার ঘরে সোরাই কয় 2 দিনের কুড়িপতি হয়, বাতেরে কয় অন্য সোট্টার ঘরে সোট্টা। সারা জীবন করছ মুরগি চুরি, অহন হুজুরকে বিরুদ্ধে লাগছ, অহন সময় আছে বালা হয়ে যাই, জানা যায় কুত্তাও খুঁজা পাইতি না। কথা কয় না, কথা কয় না, জোরে কথা কন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনারা? এবার বান্দর ডাক দিয়ে কয় মামুর যে কথা, কেন আবার আপনার গোস্ত খাইবে ছাগল? আমি নিজে দেখছি সন্ধ্যাবেলা 2টা ছাগলই দিক দিয়ে গুড় 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 করছে। এটি আপনার বারো ভালানের লেগে একটা দান্দা করছে, আয়েন আগুয়া দিয়ে মামু বাগ না যে এখন বিপদ নাই হেন। বাঘে চিন্তা করলো কথাটা তো ঠিক হয়ে, আচ্ছা ল যাই। এবার বাঘে কয় না না মামা আমি নিজের কানে শুনেছি। বান্দরে ডাক দিয়ে মামা এতই যদি ভয় থাকে তাহলে আমার নেন্দার লোক আপনি নেন্দাটা বান্ধুন, যে আমি আগে আগে থাম আপনি পিছিয়ে পিছিয়ে থাকবেন। বাঘে চিন্তা করলে তো ঠিকই তো, মরলে হয় আগে মরবো, নেন্দাটা বান্ধু। এবার নেন্দায় নেন্দায় গিরা দিয়া বান্দরে আগে আগে যায়, বাঘে পিছিয়ে পিছিয়ে। বান্দরে যায় আর ডাক দিয়ে আইন কেডাই আপনি গোস্ত খাইব দেই এম কইতাছে। তো বাঘের টাইনে টেনে লইয়া যায়। এবার বড়টা নিচে নামছে, ছোট ভাই ডাক দিয়ে ভাই এখন আমি দেখি বাঘে কি সত্যই গেছে নাকি আবার আইতাছে। বালা করে চাই দেখে বান্দর সুদ্ধ আইতাছে। এবার ছোট ভাই কাঁপতাছে, ডাক দিয়ে বড় ভাই যায় নাই তো, বান্দর সুদ্ধ আইতাছে। বড়টা ডাক দেখে তোর মাথার গিলু নাই, প্রথম আমি না বাঘ খেদাইলাম মহনায় যেহেতু বান্দর সুদ্ধ আইতাছে, অন তুই কিছু কই পারবি না? ছোটকে বুদ্ধি আইছে ভাই, মানে আমি যা কম আপনি খালি হ কই। বান্দর তো দূরের কথা 14 গুষ্টি নেন্দা সিরা দূর মারবো। বড়টা বাবা রে বাবা সাংঘাতিক বুদ্ধি দেখা যায় তোর আইসে দেখি তুই কি কস। এবার বান্দরে যখন বাঘের টাইনে টেনে লুয়েই যাচ্ছে, এবার ছোটটায় কান্দার সুরে ডাক দিয়ে বড় ভাই, বড় ভাই বাঘে বলাইয়া সারতে পারে না। বড়টা এবার নিচের তেন কয় কে রে? কয় কে রে তোমার মনও নাই? তুমি 6 মাস আগে বান্দরে একটা দায়িত্ব দিছিলা, মোটা তাজা বাঘ পাইলে নেন্দার লগে নেন্দা বান্ধা লই আইতো বিল্লা। ওই যে দেহ বান্দরে তোমার হুকুম মানছে ভাই, ও নেন্দার লগে নেন্দা বান্ধা টাইনা টাইনা লই আইতাছে, কি যে মজা রে বড় ভাই। এই কথাটা যখন কইছে রে ভাই, বাঘে চিন্তা করলো সর্বনাশ তো, হেরা হেরা তো ঠিক ওই মিল আছে রে, আরে আমার নেন্দাটা বানছে রে, দুরু নেন্দা দিয়ে কি করবো, নেন্দা যায় যাগা, আমি নেন্দা সিরা ফলাইয়া যাই গা। ভাই বিশ্বাস করেন, আজকে আম করে যারা বান্দর কইতাছে, আমরা যাদেরকে খারাপ কইতাছি, ও ভাই কার টুপি কি, কার পাঞ্জাবি কি, কে কোন দল করেন, আয়েন না ভাই আর দলাদলি না করি ভাই, আয়েন এক প্ল্যাটফর্মে আসি ভাই, এক প্ল্যাটফর্মে আইয়া কান্না হুম্বুনিয়ান মারসুদ শিশাডালা প্রাচীরের মতন ঐক্যবদ্ধ হইয়া হকের পক্ষে অনৈক্য দূর করিয়া ঐক্যবদ্ধভাবে যদি এক প্ল্যাটফর্মে আসতে পারি, খোদার কসম যতই শয়তানের দালাল বান্দর মার্কা যত বুদ্ধিজীবী আছে, রামপাম চ্যাটার্জি
সেলিম মুখার্জি নেন্দা ছিঁড়ে হকের ভয়ে পালাতে বাধ্য হবেই হবে। আমার ভাইরা কষ্ট হচ্ছে, বেদার হইতেছেন, আর কত দিবা দিও নাও, ওয়াজ হলো গামতে গামতে শেষ হয়ে যাইতেছি গা। আহারে রাত 12টা 1টা 12টা 2টা বাজলে অন্যান্য বক্তার গলা বইয়া জায়গা, আর আমার আবার উল্টা, রাত যত গভীর হয় গলা তত ক্লিয়ার হয়। এটা কি আজকাল নতুন? 25 বছর ধরে এই রোগে ধরছে আমার, এই রোগটার ওষুধ খুঁজা খাইতাছি না। কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে মুসলমান ভাইরা আমার। তো হযরত সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি হকের পক্ষে আছেন। ব্রিটিশরা তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে গেছে, গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি করে দিছে, যে হেন ভাইবা হেনতন দৈরাইনবা। তো মুরিদরা ডাক দিয়ে কয়, হুজুর আপনি কি খবর পাইছেন আপনার ব্যাপারে যে এই গ্রেপ্তারি আদেশ জারি হয়ে গেছে গা, আপনার যেখানে পাবে সেখান থেকে ধরে নিয়ে যাবো গা। হুজুরে ডাক দিয়ে কয়, পুলিশে করবো পুলিশের কাম, আল্লাহ করবো আল্লাহর কাম, আমি করবো আমার কাম। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ বলতেন না? আরো ধরে কোন সুবহানাল্লাহ। এবার এক মুরিদে ডাক দিয়ে কয়, হুজুর এটা তো আপনার ইমানের বক্তব্য, কিন্তু হুজুর আমরা চাই কি, আমরা সামনে যদি আপনার পুলিশে দৌড়ে লয়ে জায়গা আমরা কষ্ট পাবো হুজুর, আমরা কলজাটার মধ্যে আঘাত লাগবো। এর লেগে চাই আপনি যদি একটু আত্মগোপনে থাকতেন, আপনার গয়রত আপনার আত্মমর্যাদা দলে আপনি থাকতেন, কোনো পুলিশ যেন আমার হুজুরের অপমান না করতে পারে। হুজুরে কয় বুদ্ধিটা বালাই, আচ্ছা যাই হোক আমি তোমরা রে কইতাম না খার বাইতে থাকুম। হুজুরে এবার গোপনে এক মুরিদরে কইছে, আমি তোমার বাইতে যে কিছুদিন থাকবো আত্মগোপনে। মুরিদ কয় আলহামদুলিল্লাহ। যেমন আমরার বাবুল ভাই, এরপরে লুৎফুর ভাই আমারে ভাইয়া হেরা খালি শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। মিয়া ভাই ছত্রভঙ্গ হইয়েন না, বিশৃঙ্খলা কইরেন না, শৃঙ্খলাবদ্ধভাবে একসাথে মোনাজাত করে বিদায় হব। লম্বা সূরা আলোচনা করার সময় আমার নাই, আমি জাস্ট টাচ অ্যান্ড পাস, আমি শুধু একটু টোকা দিয়ে যাইতেছি। দেখেন আমাদের পূর্বপুরুষগণ কেমন ইবাদতকারী ছিলেন। এবার হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি ওই এক মুরিদের বাড়িতে থাকলেন কিছুদিন। আমার ভাইরা গোয়েন্দা বিভাগ খবর পাইয়া গেল এই মুরিদের বাড়িতে আছে। আমার ভাইরা পুলিশ অফিসারের কাছে খবর দেওয়া হলো। এবার পুলিশ ব্রিটিশদের পক্ষ থেকে ওই বাড়িওয়ালার কাছে যেয়ে বলতেছে, এবার এই বাড়ির চতুর্দিকে ঘেরাও করা হবে। মুরিদে খবর পায়, হুজুর সর্বনাশ, আমার বাইতে নামের ধরে লয়ে যাবো গা। হুজুরে ডাক দিয়ে বলতেছে, বাবারে আমি তোমার একটা কথা বলি বাবা, গোলাম আল্লাহর, ও বাবা ভয় করবা আল্লাহকে। বলে হুজুর পুলিশ যদি আয়া জিগায় আপনি কি আমগো ঘরে আসেন কিনা? হুজুর কি কইতাম? হুজুরে ডাক দিয়ে কয়, বাবা খবরদার মিথ্যা কথা বলবা না, পুলিশে বলবা আমার বাড়ির ঘরেই আছে। এবার লোকেরা ডাক দিয়ে কইতেছে, হুজুর তাই তো পুলিশ আপনারা ধরে লই দেবো গা। আবার হুজুর বলতেছে, আল্লাহ করবো আল্লাহর কাম, পুলিশ করবো পুলিশের কাম, আমি করবো আমার কাম। সংক্ষেপ করে দিলাম। ঠিক কয়েকদিন পর পুলিশ যখন চতুর্দিকে ঘেরাও করে ধরল, এবার বাজান্ডে মুরিদ খবর পাইয়া ডাক দিয়ে বলতেছেন, হযরত জি গ্রেপ্তার করার জন্য তো পুলিশগুলো চলে এসেছে ভাইজান। হাজী সাহেব রহমাতুল্লাহি আলাইহি এই বাড়িওয়ালাকে ডাক দিয়ে বলতেছেন, এরে আল্লাহর বান্দা, আমি তোমায় বলে দেই, পুলিশ যদি আমাকে তালাশ করে এক চুল পরিমাণ মিথ্যা কথা বলবা না, একটু এদিক সেদিক কথা ঘুরাইবা না। আরে আল্লাহর বান্দা, পুলিশ যদি তোমার কাছে জিজ্ঞাসা করে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কি তোমার বাড়িতে আছে নাকি, ও আল্লাহর বান্দা তুমি সত্য কথা বলবা, হ্যাঁ 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 হাজী সাহেব আমার বাড়ির এই ঘরে আছি, তুমি দেখায় দিবা। তবে রে আল্লাহর বান্দা, আমি তোমায় একটা কথা বলতেছি, এক লোটা পানি আমারে আনিয়া দাও, এই পানি দ্বারা আমি ওযু করব, আর তুমি আর একটা নতুন যায় নামাজ দাও, এই নামাজের মুসাল্লায় আমি নামাজ আদায় করব। যখন আমি নামাজে দাঁড়াইয়া যাব, আমার বাইরে দিয়া আমার ঘরে দরজা লাগাই দিবা, এই দরজার সিটকারিও লাগাই দিবা, আবার তালাও লাগাইবা। আরে আল্লাহর বান্দা, পুলিশগুলি
যখন আসিয়া তোমাকে জিজ্ঞেস করবি, তুমি বলবা এই ঘরের মধ্যে হাদিস সাহেব আছে। এবার মুরিদ ডাক দিয়ে বলল, হযরত জি, কেমন যোগ্যতা আপনি অর্জন করেছেন, কি বলতেছেন জানেন নাকি? আমি যদি দরজা খুলিয়ে দিই তাইলে তো আপনাকে দেখে ফেলবে, আপনাকে দরিয়া লইয়া যাইবে। ও মুক্তা গাছার ভাইরা, খামার বাজার এলাকার বাপ ভাইরা, এই শঙ্করপুর এলাকার বাপ ভাইরা, কে কোথা থেকে এসেছেন আমার জানা নাই। কিছুক্ষণের মধ্যে আমি বিদায় দিয়ে দেব, ফিনিশিং দিয়ে আমি দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। আরে বন্ধু, কেউ যদি চলে যায় চলে যাবে, কারো যাওয়া দেখে আপনি যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন রে বাবা। কেননা আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমার হিসাব যেহেতু আমার দেওয়া লাগবে, আপনার হিসাব যেহেতু আপনার দেওয়া লাগবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনলো সে আল্লাহরই চিনলো, যে নিজেকে চিনে নাই সে আমার আল্লাহকে চিনে নেই। আরে বন্ধু, কাজেই কেউ চলে গেলে চলে যেতে দিয়ে, কারো যাওয়া দেখে আপনি যাবেন না বাবা। সবার ভাগ্যে মোনাজাত জুটবে না, সবার কপালে আমার বন্ধুগণ মোনাজাত জুটবে না, সবাই কবুল হইতে পারবে না। সংক্ষেপ কথা, লম্বা কথা সংক্ষিপ্ত পরিসরে বলছি বাবা। এবার হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, পুলিগুলি যখন আসবে তখন তুমি তোমার বাড়ির এই ঘরটায় দেখায় দিবা। এইবার পুলিগুলো যখন আসলো ভাইয়া, পুলিগুলো আসার পরে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি উত্তম রূপে সুন্দর করে ওযু বানাইলেন। ওযু বানানোর পর আমার বন্ধুগণ নামাজের মুসাল্লায় নামাজে দাঁড়ায় গেলেন। বাইরে দিয়া মুরিদ আমার বাইরা তালা লাগায় দিল। এইবার পুলিশগুলি বাড়িওয়ালাকে ডাক দিয়ে বলল, বাড়িওয়ালা, তোমার এই ঘরের মধ্যে, তোমার এই বাড়িতে শুনেছি, আমরার কাছে ইনফরমেশন আছে, আমরার কাছে খবর আছে যে তোমার বাড়ির ঘরের মধ্যে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি তোমার বাড়িতে আছে। বলো বলো, তোমার বাড়িতে আছে নাকি? এবার বাড়িওয়ালা ডাক দিয়ে বললেন, ও পুলিশ, অবশ্যই আমার বাড়িতে আছে, আমার বাড়ির এই ঘরের ভিতরে হাজী সাহেব আছে। বলে, তাইলে তুমি দরজা খোলো তো দেখি। খুব খেয়াল করে শুনবেন বাবা। এবার দরজার তালা খোলা দরজার তালা যখন খোলা হলো বাবা, দরজার যখন দোনোটা পাল্লা খুলে দিল, দরজা খুলিয়া দেখি জায়নামাজ আছে। আল্লাহর বান্দা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রে দেখা যায় না। ওরে দেখলে ছবি পাবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, যেই দেশেতে আমার দিনের নবীজি ঘুমায়। তুমি তো এখনো বাতিনি চক্ষু দিয়া আল্লাহর ওলিকে দেখো নাই, তুমি তো চটি বই পইরা হাদিস মুখস্থ করছো, তুমি তো খালি সহি সহি খোঁজো, তুমি তো আল্লাহ ওয়ালাদেরকে এখনো চিনতেই পারো নাই। কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার পুলিশগুলি যখন, বাড়িওয়ালা যখন দরজা খুলে দেখে জায়নামাজ আছে গো, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি নেই। ঘটনা কি? বাড়িওয়ালা ডাক দিয়ে বলল, হায় হায়, এই তো আমি কেবলই তালা লাগায় গেলাম, এখন দেখি জায়নামাজ আছে কিন্তু হুজুর নাই। পুলিশগুলো ক্ষিপ্ত হয়ে ডাক দিয়ে বলল, এই বেটা, কি খবর দিলি? এই বেটা, তুই সত্য করে বল, আসলে কি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি তোমার বাসায় আছে নাকি? বলে, হ্যাঁ স্যার, আমি নিজে, যেহেতু হুজুর বলছে মিথ্যা বলা যাবে না, ও স্যার আমি নিজেই হাজী সাহেবকে রেখে গেলাম, এখন দেখি জায়নামাজ আছে, হাজী সাহেব নাই। পুলিশগুলো বলল, তোর কথা বিশ্বাস করি না। বাইরা আমার পুলিশগুলো বেরিয়ে চলে গেল। এবার আবার যখন দরজার পাল্লা লাগাইল, পুলিশগুলি যখন ওখান থেকে স্থানান্তর হয়ে গেল, বিদায় নিয়ে চলে গেল বাবা। এবার বাড়িওয়ালা চিন্তা করলো, দেখি তো একটু আগে আমি হুজুরে রেখে গেলাম, দরজা খুলিয়া দেখি পুলিশ সহ হুজুর নাই, আবার দেখি তো হুজুর আসে না নাই।
আসলে হুজুর কই গেল? এবার বাজান রে দরদার পাল্লা আবার খুলল। এবার খুলে দেখে গো আল্লাহর ওলি আমার ভাইরা নামাজের সেজদায় পড়ে আছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, পড়েন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, বাজানরি এবার আল্লাহর ওলির মুরিদ সিদ্ধান্ত নিল নামাজ জানতে হযরতকে বলবো, হযরত কি খবর? এই দেখি এই নাই, আসলে কারবারটা কি বলেন তো দেখি। এবার হাজী সাহেব রহমতুল্লাহ নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর মুরিদ ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর ওলি একটু আগে দেখলাম, এখন একটু আগে দেখলাম আমনে নাই, এখন আবার দেখতেছি নামাজ আদায় করলেন, আসলে আপনি কই যান, কই থাকেন, আমরা একটু খুলে বলেন। ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর গোলাম হইয়া যায় তখন আল্লাহ পাক এই গোলামদেরকে কখনো বাতাসের সাথে মিশায় দেয়, কখনো পানির সাথে মিশায় দেয়, কখনো আগুনের সাথে মিশায় দেয়। কারণ আল্লাহর যেই গোলাম আল্লাহর প্রকৃত গোলাম হইয়া যায়, দুনিয়ার হার চিজ বস্তু তার গোলাম হইয়া যায়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু হাজির এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর প্রকৃত গোলাম হইয়া যায়, বাবাজি এখন আমি দেখব কার চোখে পানি আছে, কে কান্নাকারি করতে পারেন বাবা, কে কান্নার অভিনয় করতে পারেন। পর্দার আলের মা বোনেরা দেখেন তো দেখি দিলটা নরম হয় নাকি। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি বলতেছেন, আল্লাহর গোলাম যে হবে, আল্লাহর গোলামি যখন তুমি মেনে নিবা, আল্লাহর গোলামি করার মালা যখন, প্রেমের মালা যখন তুমি গলায় পরবা, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, এই আয়াতের হক যখন তুমি আদায় করতে যাইবা, ঠিক তখনই তোমার রাষ্ট্র তোমার বিরুদ্ধে যাইতে পারে, তোমার মসজিদ কমিটি তোমার বিরুদ্ধে যেতে পারে, তোমার নেতা তোমার বিরুদ্ধে যেতে পারে, কিন্তু সব যদি তোমার বিরুদ্ধে যায় কখনো তুমি ঈমানের বিরোধিতা করিও না।